হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিং এর মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিং এর শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড, কিং অফ পেন্টাকলস। তোমার প্রিয় মানুষটি আজকের রাতে যে এনার্জি পুরো স্টেবল রয়েছে, ব্যালেন্স রয়েছে। কোনো একটা মানুষের প্রতি তার নজর রয়েছে একদম। সে সোশ্যাল মিডিয়ায় হতে পারে, সামনে হতে পারে। এই ব্যক্তি পুরোপুরি নজর বানিয়ে রেখেছে আর তার নিজের মাইন্ডে একটা ব্যালেন্স কাজ করছে এবং সে ডে ড্রিম করে যাচ্ছে আজকে। আমি দেখছি ফ্রেন্ড, এই যে এই ব্যক্তি যে ডে ড্রিম করছে, কাকে নিয়ে ডে ড্রিম করছে? অবশ্যই 9 অফ পেন্টাকলস। এই ব্যক্তি, তার ওভার থিঙ্কিং এর একজন কোন পার্সন রয়েছে, দিন রাত তাকে নিয়ে ওভার থিঙ্কিং করে। সে স্পেশাল কোন মানুষ যাকে এই ব্যক্তি দিন রাত চিন্তা ভাবনা করে যায়, দিন রাত। তার সঙ্গে এখন টাওয়ার হয়ে গিয়েছে সম্পর্কে। বর্তমান সেই মানুষটির সঙ্গে সম্পর্কে টাওয়ার চলছে, মানে বিচ্ছেদ চলছে ওই মানুষটির সঙ্গে। তোমার প্রিয় মানুষটি দিন রাত ওই মানুষটিকে নিয়ে ওভার থিঙ্কিং করে। এই ব্যক্তি আজকে কার উপর নজর বানিয়ে রেখেছে? সেই মানুষটির উপর নজর বানিয়ে রেখেছে যাকে আবার পুনরায় এই ব্যক্তি ইমপ্রেস করাতে চায়, আবার পুনরায় তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। তোমরা আজকাল যদি রাস্তা এবং সে ট্রেনের লাইন হতে পারে, একাধিক হয়তো দেখছো ট্রেনে যাতায়াত করছো, বা এমনি গ্রামের রাস্তা, কিংবা এমনি তোমার শহরের রাস্তা, পাকা রাস্তা, যে কোনো রাস্তা, অলিগলি রাস্তা দেখতে পাচ্ছ। ট্রেনের রাস্তা সব থেকে বেশি দেখতে পাচ্ছ তোমরা। তো এই ব্যক্তি, শিওর থাকো ফ্রেন্ড, তোমার পিছু পিছু আসছে। এ ব্যক্তি তোমার যে এই যাত্রাপথ, এই জীবনযাত্রা, এই অন্যতম পার্ট এই মানুষটি তোমার। এ সহজে ছেড়ে দেওয়ার নয়। এই ব্যক্তি তোমার থেকে দূরে যাওয়ার এখনো সময় হয়নি। অনেকের ক্ষেত্রে ব্যক্তি পূর্বে ছিল, আবার এই ব্যক্তি রিটার্ন করতে চলেছে। তোমরা যারা রাস্তাকে দেখতে পাচ্ছ ড্রিমে, ঠিক আছে, এবং প্লেন দেখতে পাচ্ছ যারা তোমরা, প্লেন এবং রাস্তা, এই মানুষটিকে তো কমন অবশ্যই। আর এই সময় অনেকের ক্ষেত্রে রুট চক্রের কাজ হচ্ছে, তো রুট চক্র রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো তো হতে পারে। সমস্যা তোমার হেলথ ইস্যু, অনেকে তোমরা বলেছো হেলথ ইস্যু হচ্ছে, অবশ্যই হেলথ ইস্যু হবে এবং বডির যে লোয়ার পার্ট গুলোতে সেগুলোতে প্রবলেম আসতে পারে। এবং তোমাদের কিন্তু নোংরা জায়গা, বাথরুম, টয়লেট, এইসব টাইপের নোংরা জিনিসও তোমরা অনেকে ড্রিমে দেখতে পাবে। এই ব্যক্তিকে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, তো শিওর থাকো এই ব্যক্তি তোমার জীবনের একটা পার্ট। এই ব্যক্তি কার্মিক নাও হতে পারে, তোমার কাছে আবার পুনরায় রিটার্ন করতে চলেছে। দিন রাত এই ব্যক্তি তার মন মস্তিষ্ক থেকে তোমাকে কোনোভাবেই বের করতে পারে না। এই ব্যক্তি কোনোভাবেই বের করতে পারে না। ওভার থিঙ্কিং দিন রাত চলতে থাকে। আজকে এই ব্যক্তির নজর বানিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়ায়। তোমরা সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ থাকো, তো অবশ্যই ব্যক্তি তোমাকে কোনো না কোনো দিক দিয়ে হয়তো লাইক করছে, কমেন্ট করছে, কিংবা হয়তো এই ব্যক্তি কোনো পোস্টে শেয়ার করছে, তোমাকে ট্যাগ করছে। মোটামুটি কিছু না কিছু একটা রিয়াকশন এই ব্যক্তি কিন্তু করছে সোশ্যাল মিডিয়ায়। তুমি শিওর থাকো এই ব্যক্তি নজর বানিয়ে রেখেছে। আজ তার দুঃখ হচ্ছে যে আমি কোন মানুষটির কাছে ভাও খেয়েছিলাম, যে ব্যক্তি আমার থেকে বেশি ভাও নিয়ে বসেছিল। আজকে তার সেই দিনগুলোর কথা মনে হচ্ছে। এই ব্যক্তির মনে হচ্ছে যে তুমি পুরো বদলে গিয়েছো, আগের মতো আর তুমি নেই। সেই যে মানুষটি যে পিছু পিছু দৌড়াতে সম্পর্ক বাঁচানোর জন্য, এই সেই হিজিবিজি, এখন আর ওসবের মধ্যে তুমি আর নেই। এই সব নিয়ে আর এন্টারটেনমেন্ট করার তোমার কোনো মানসিকতা নেই। তুমি কেবলমাত্র নিজের উপর ফোকাস। আজ তো আর মনে হচ্ছে যে তোমাকে আবার মানাতে হবে। এটা খুব কঠিন বিষয়, আবার মানাতে হবে, কারণ তুমি তার লাভার্স। একদম ফ্রেন্ড, আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে যারা তোমরা মেল ফিমেল যে কেউ হতে পারো। তোমরা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, যে কোনো সিচুয়েশনে থাকতে পারো। এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাচ্ছ, আর এই সকল সাইন এবং এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ। এই সময় যে এঞ্জেল নাম্বারগুলো তোমাকে দেখানো হচ্ছে 111, 1111, 369, এবং এই 369 এর কম্বোটি দেখানো হচ্ছে 555, 888 এবং 444।
এই সংখ্যাগুলি তোমরা দেখতে পাচ্ছ। অনেকে 143 এবং 144 আর 1331 আর 71 এই কয়েকটা নাম্বার কিন্তু তোমাকে প্রায় এঞ্জেল দেখাচ্ছে, গাইড করছেন। তো তুমি সিওর থাকো ফ্রেন্ড, আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করে। তোমরা প্রস্তুত হয়ে যাও, এই ব্যক্তি ফিরে আসার সময় হয়েছে, ঘরে ফিরতে চলেছে পাখি। আবার আবার এই ব্যক্তি ফিরতে চলেছে। দিন রাত তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করছে। আজকের রাতেও এই ব্যক্তি ওভার থিঙ্কিং করে, বাট সে কিন্তু নজর বানিয়ে রেখেছে তোমার উপরে। আজকে আইসোলেট করে রেখেছে নিজেকে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই ব্যক্তি ডিটাচ করে রেখেছে। কারণ কারণ এই ব্যক্তি বুঝে গিয়েছে যে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিলে নিজের জীবন ধ্বংস করা হয় ইনডাইরেক্টলি ভাবে। এই ব্যক্তি সেটা খুব ভালো করে বুঝে গিয়েছে ফ্রেন্ড। এই যে থার্ড পার্টি কাউকে বা থার্ড পার্টি না হলে আদার্স কোনো বিষয়কে প্রায়োরিটি দিয়েছিল, তোমাকে ওয়েটিং এ রেখেছিল এই ব্যক্তি, বারবার তোমাকে ডার্ক নাইট অফ দ্য শোলে ফেলেছিল এই ব্যক্তি, তোমাকে বারবার রিজেক্ট করেছে এই ব্যক্তি। তুমি সিওর থাকো এই ব্যক্তি, সেই ব্যক্তি আবার তোমার কাছে রিটার্ন করছে, আবারও তোমাকে কিন্তু ফিরে পেতে চায়। সেই ব্যক্তি তোমাকে একা করে দিয়ে ব্যক্তি চলে গিয়েছিল, পুরোপুরিভাবে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং থার্ড পার্টিকে নিয়ে দিন রাত তোমার সঙ্গে কিন্তু জ্যাগলিং চলতো, কম্পিটিশনে তুমি পড়ে গিয়েছিলে থার্ড পার্টিকে নিয়ে। কে কোথাকার মানুষ, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, কোনো লাভার্স কিংবা তার ফ্যামিলির কেউ, যার নাম কোনোদিন শোনোনি, যাকে কোনোদিন সামনে দেখোনি, তার সঙ্গে কম্পিটিশন। মাইন্ডে দিন রাত যেন রোস্ট চলতো নিজেকে নিয়ে, এই মানুষকে নিয়ে, সেই থার্ড পার্টিকে নিয়ে। এই সেই মানুষ আবার ঘরে ফিরছে, প্রস্তুত হয়ে যাও ফ্রেন্ড। এই ব্যক্তি সেগুলোই মনে করে, বা এইগুলো মনে করলে ব্যক্তি আইসোলেট ফিল করায়। দিন রাত এই ব্যক্তি কিন্তু চিন্তা ভাবনা করে তোমাকে নিয়ে, যে তুমি মানুষটা কোথায় হারিয়ে গেলে, নাকি সে নিজের থেকে হারিয়ে ফেলেছে। বহু কিছু নিয়ে ভাবনা চিন্তা করে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। আজ রাতে কিন্তু যথেষ্ট স্ট্রং এবং পজিটিভ এনার্জি ব্যক্তির, যে আবারও ঘরে ফেরা পালা চলে এসেছে। আমি দেখবো আরো কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, ইউনিভার্স আজ রাতে অবশ্যই নজর রেখেছে ফ্রেন্ড। বারবার একটি পয়েন্ট কিন্তু ঘুরে ফিরে আসছে, এই ব্যক্তি নজর বানিয়ে রেখেছে তোমার উপরে। নজর না লাগিয়ে দেয় ফ্রেন্ড, সাবধানে থাকো। এই ব্যক্তি লাভ ফিল হচ্ছে। তোমরা অনেকেই ছিলে এই ব্যক্তিকে মানতে চাইছিলে না, তোমরাও অনেকে ইউনিয়নের জন্য প্রস্তুত হয়ে গিয়েছ। গত 1-2 দিনে যে হারে তোমার উপরে হেভি টিগার পড়েছে, তুমি মেনে নিয়েছো। তোমরা অনেকে রয়েছো ফ্রেন্ড, অনেকে রয়েছো, তোমরা ইউনিয়ন চাইছিলে না, এই মানুষটির সাজা হোক, সাজা হোক, বাস এটা চাইছিলে, যে ব্যক্তির শাস্তি হোক। কিন্তু এখন তোমরা সেই স্থিতিতে আর নেই, তোমরা নিজেকে বদলে ফেলেছো, পুরোপুরি বদলে ফেলেছো। কারণ এই মানুষটি তোমার সঙ্গে এইগুলো করেছিল বলেই তোমরা ক্ষমা করতে চাইছিলে না। এই যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এগুলোর জন্যই তো তুমি ক্ষমা করতে চাইছিলে না, যে ব্যক্তিকে কোনোদিন মানবো না। কিন্তু যে তোমার ডেস্টিনিতে রয়েছে, তুমি মানো আর না মানো তো অলরেডি রয়েছে, তোমার কিছু করার নেই। এই ব্যক্তি আবার রিটার্ন করছে, এই ব্যক্তি আবার তোমার কাছে রিটার্ন করছে ফ্রেন্ড, এবং নজর বানিয়ে রেখেছে। তুমি প্রস্তুত হয়ে যাও, যে ব্যক্তি আবার ঘরে ফিরছে। আমি দেখবো ফ্রেন্ড আরো কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ইউনিভার্স প্রপোজ করতে চাই তোমাকে, তোমাদের ফোন মেসেজ দ্রুত আসতে চলেছে ফ্রেন্ড। 66 পোর্টাল পর্যন্ত ওয়েট করো, তার আগে প্রচুর জনে তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে, প্রস্তুত হয়ে যাও। আর এই ব্যক্তি প্রপোজ করতে চলেছে পুনরায় সম্পর্কে নিউ তোমাদের যে একটা অধ্যায় এবার তুমি দেখতে পাবে 3D-তে। এই যে নিউ মুন, বারবার আমি তার আগে বলেছিলাম নিউ মুনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, নিউ মুনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তোমরা তিতি বিরক্ত হয়ে গিয়েছিলে, কোথায় নতুন অধ্যায়? যেটা 5D-তে হয় না ফ্রেন্ড, 3D-তে হতে একটু সময় লাগে। যখন তুমি দেখতে পাবে যে 3D-তে কোনো অ্যাকশন হয়েছে, চোখের সামনে দেখবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ হয়েছে। 5D রিপোর্টই আমি তোমার কাছে পৌঁছে দেই ফ্রেন্ড। এটা তোমাদের হয় সঙ্গে সঙ্গে ঘটতে পারে বা 2-4 দিন পর হতে পারে। তো সেই 5Dর মেসেজই আমি তোমাকে দিই, সোল লেভেলে। এনার্জি হচ্ছে সোল লেভেলের বিষয়, তাই জন্যে তো আর এই কালেকটিভ জেনারেল সবার সঙ্গে ম্যাচ করবে না। আজকে যে রিডিং আমি তোমাকে বললাম যে কি কি তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, তোমার ড্রিমের ভেতরে কিন্তু আমি নেই ফ্রেন্ড, বা তুমি যে ড্রিম দেখছো আমাকে কিন্তু কেউ তোমরা শেয়ারও করছো না যে কি ড্রিম দেখছো, তাই না? তোমরা কেউ কিন্তু বলোনি, তাও আমি তোমাকে বলছি ফ্রেন্ড যে এই ড্রিম তোমরা এই সময় দেখতে পাবে। আর 3D-তে কি কি দেখতে পাবে আমি তোমাকে বলছি, যে কাপল, রোমান্টিক কাপলকে তুমি দেখতে পাবে রাস্তাঘাটে,
কাপল হচ্ছে তুমি পাখি দেখতে পাবে, হয়তো বাটারফ্লাই হতে পারে, পাখি বিভিন্ন টাইপের তুমি দেখতে পাবে তোমার আশপাশে ঘোরাফেরা করে। সব থেকে বেশি দেখতে পাবে এই সময় ওই পায়রা পাখি। ঠিক আছে? পায়রা পাখিকে সবথেকে বেশি দেখতে পাবে। পায়রা পাখি আশপাশে তুমি দেখতে পাবে যে এরা আ দুজন, দুজন করে মানে কাপল তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? তাদের মধ্যে মারামারি নেই, তিক্ততা নেই, কোনো লড়াই নেই। বিন্দাস কিন্তু দুজন, দুজন করে ঘুরে বেড়াচ্ছে। এরকম দেখতে পাবে। আর 3D তে তুমি পালক বেশি দেখতে পাবে। উড়ে উড়ে যাচ্ছে পালক, কিংবা আশপাশে কোথাও রাস্তায় পড়ে রয়েছে তোমার নজর পড়েছে। বেশিরভাগ সাদা কালারের পালক তুমি এই সময় দেখতে পাবে। ঠিক আছে? আর হচ্ছে কোনো মানুষ তোমাকে এই সময় ট্রিগার করার চেষ্টা করতে পারে, ডেভিল অ্যাটাক হতে পারে, এবং তোমাকে যেটা আমি সারাদিনে অনেকবারই এটা শেয়ার করেছি যে এই সময় তোমার ডেভিল অ্যাটাক হলে কি কি হতে পারে সেটা আমি আগে শেয়ার করে দিয়েছি। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের সঙ্গে এই ইউনিয়নের জন্য প্রস্তুত। এই যে চলছে ইউনিয়নের প্রস্তুত ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই তোমাকে প্রপোজ করতে চলেছে। তার জন্য তোমরা প্রস্তুত থাকো, নিজেদের যে সকল নেগেটিভ পয়েন্ট গুলো রয়েছে, এনার্জি গুলো রয়েছে, সেগুলোকে হিল করো, নিজের উপর পুরোপুরি ফোকাস রাখো। ঠিক আছে? আমি দেখবো আরো কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আর কি চলছে। এই যে এই ব্যক্তি প্রচুর গভীর ভাবে ভাবছে ফ্রেন্ড। চিন্তা ভাবনা বদলাতে বেশি সময় লাগে না ফ্রেন্ড। মানুষের চিন্তা ভাবনা বদলাতে বেশি সময় লাগে না। তোমরা অনেকে বলেছো এই রিডিং মেলদের জন্য, এই রিডিং ফিমেলদের জন্য। তোমরা সবাই কনফিউশনে, কেউ অনেকে বলছো ফিমেলদের জন্য, অনেকে বলছো মেলদের জন্য, অনেকে বলছো ম্যারিডদের জন্য, অনেকে বলছো আনম্যারিডদের জন্য। এ ম্যারিড, আনম্যারিড, মেল, ফিমেল সবার জন্য, কারণ এই এনার্জি এ হচ্ছে তোমার সোলের কথা। সেখানে 3Dর সঙ্গে কোনো রকম যোগ নেই। ঠিক আছে? মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড এগুলো সব 3Dর বিষয়। আর এনার্জি এই 5Dর বিষয়। এ তোমার সোল লেভেলের বিষয়। তার জন্যে এসব কিছুর সঙ্গে একদম যোগ করার চেষ্টা করবে না ফ্রেন্ড। তোমার এনার্জির সঙ্গে ম্যাচ করা মানে ওই ব্যক্তির চিন্তা ভাবনা এমন চলছে, তুমি শিওর থাকো। আমাদের সোলই তো সবকিছু। আমরা মানেটা কে? আমরাই তো শক্তি, আমরাই তো সোল, আমরা তো বডিতে রয়েছি। যেমন আমরা ঘরে থাকি, ঠিক সেরকম ভাবে ঘরে থাকি মানে ঘর আমি নই, বা ঘরে থাকো মানে ঘর তুমি নও। তাই না? ঘরে তুমি থাকো, তার মানে তুমিটাই মেন, এবং ঘরটা তোমার থাকার জায়গা। আমাদের শরীরটা হচ্ছে তুমি নও, তোমার শরীর তুমি নও, তুমি যেটা সেটা ভেতরে রয়েছো। তোমার শরীর সেই ঘরের মতো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? প্রত্যেকে আমরা যত পৃথিবীতে আমরা রয়েছি প্রাণী, যার প্রাণ রয়েছে, যার শ্বাস রয়েছে, প্রত্যেকেই সোল, প্রত্যেকেই সোল, এবং প্রত্যেকেই তার ঊর্জা শক্তি নিয়ে, ডেস্টিনি নিয়ে এসেছে। একটা পিঁপড়েরও ডেস্টিনি রয়েছে ফ্রেন্ড। ঠিক আছে? তো তার জন্যে তুমি এইভাবে নিও না যে এই যে মেল ফিমেল জন্য একদম 3Dর সঙ্গে এর কোনো লিঙ্ক নেই। ঠিক আছে? আর জুড়াবে না। তুমি শুধু কেবল এনার্জি দেখো, গাইডেন্স। সব থেকে বড় কথা গাইডেন্সকে ফলো করো। আমি দেখো ফ্রেন্ড আরো কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। একদম এই ব্যক্তি চাইছে এই সম্পর্কে পুনরায় আবারও আহ ফিরতে এবং হ্যান্ডেল করতে চায়। সে নিজের দায়িত্ব পালন করতে চায়, এবং মস্তিষ্ক লাগাচ্ছে এই ব্যক্তি কিভাবে তোমার কাছে ফিরে আসবে। কারণ ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল তোমাকে এইভাবে একদম। কোনো থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টির সঙ্গে কিন্তু ওই ব্যক্তি, শুধু থার্ড পার্টি একজন মানুষ নয় ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এতটাই অনভিজ্ঞ বা হচ্ছে আনস্টেবল মেন্টালিটির, আশপাশে যে সকল মানুষকে দেখতো তাদের সঙ্গে এই ব্যক্তি কম্পেয়ার করতো। এই ব্যক্তি পুনরায় ফিরছে। এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে সম্পর্ক ব্রেক করে চলে গিয়েছিল আদার্স কোনো মানুষের প্রতি ইন্টারেস্ট দেখিয়ে। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি আবার পুনরায় ফিরেছে, কারণ সে অন্য কারোর কাছে শুধু খেটেই যেত, কিন্তু তোমার সঙ্গে কাটানো যে সেই যে একটা শান্তি, সেই যে একটা সোল লেভেলে যে খুশি, এটা এই ব্যক্তি কোথাও আর পাচ্ছে না। তার জন্যই ব্যক্তি কিন্তু আবার রিটার্ন করছে। এই ব্যক্তি ইলিউশনে ফেঁসে গিয়েছিল ফ্রেন্ড। এই ব্যক্তি ইলিউশনে ফেঁসে গিয়েছিল, দিয়ে তার লাভার্সকে ছেড়ে চলে গিয়েছিল। ইলিউশনে ফেঁসে গিয়ে আবার সেই ব্যক্তি রিটার্ন করছে, এবং আজকের দিনে এই ব্যক্তি হাই প্রিস্টেসের এনার্জিতে খানিকটা নিজেকে রাখার চেষ্টা, পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করছে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু একটা রোমান্টিক মুডে রয়েছে। রোমান্টিক মুডে রয়েছে যে ওকে, যা হওয়ার হয়ে গিয়েছে। একটা যেন যেমন হয় না যে ফ্রেন্ড, যে যখন তোমার প্রচুর তুমি খুশির মধ্যে থাকো, প্রচুর আনন্দের মধ্যে থাকো, তখন দেখবে লো ভাইব্রেশনের কোনো এনার্জি, কি কোনো মানুষের প্রতি তোমার যে বৃতৃষ্ণা, কি মানুষটির দেওয়া কষ্ট,
কি তার দেওয়া হচ্ছে যা কিছুই তুমি কিন্তু আর মনেই করো না তখন। তখন শুধু সেই এনার্জিটিকেই ফিল করো। কারণ ওই শক্তি তোমার মধ্যে কাজ করছে। ইউনিয়নের শক্তি যখন কারোর মধ্যে কাজ করবে ফ্রেন্ড, তখন লো ভাইব্রেশন এনার্জি আর থাকবে না। আলো যখন আসবে অন্ধকার এমনিই চলে যাবে। লো ভাইব্রেশনের এনার্জি হচ্ছে অন্ধকার, ডার্ক। আমরা ব্ল্যাকের সঙ্গে তুলনা করি। আর হাই ভাইব্রেশনের এনার্জি হচ্ছে লাইট। লাইট মানে হচ্ছে আলো। অন্ধকারকে দূর করে আলো। তো তোমার মধ্যে যে লো ভাইব্রেশন এনার্জি রয়েছে মানে তুমি অন্ধকারে ডুবে রয়েছো, 3D তে ডুবে রয়েছো। এই মানুষটি আজকে সেই আলোতে রয়েছে, তার জন্য অন্ধকারের যে সকল শক্তিগুলো এই ব্যক্তির উপর এফেক্ট করছে না, বেশ পজিটিভ স্ট্রং রয়েছে। এই ব্যক্তির নজর রেখেছে, অবশ্যই তুমি শিওর থাকো ধোকা দিয়েছে এই ব্যক্তি, তোমাকে বড় মাপের ধোকা দিয়েছে। তোমরা অনেকেই ব্যক্তিকে একসেপ্ট করতে চাইছিলে না, ডিভাইনের কাছে হয়তো বলেছিলে এই ব্যক্তি আর চাই না, এই ব্যক্তি আর চাই না। আর তোমার কাছে ফেরার জন্য এই ব্যক্তি কারোর কাছে পরামর্শ নিচ্ছে আজকাল। হয়তো কেউ এই ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে যে তুমি কিভাবে ওই মানুষটির সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে তুমি ওই ব্যক্তির পাশে থাকবে, কিভাবে তুমি ওই ব্যক্তির সঙ্গে এই বিষয়টিকে ঠিক করে নেবে। এই ব্যক্তি কিন্তু যোগাযোগ করার আগে সে আশপাশে তার ফ্রেন্ড ফ্যামিলি কারোর না কারোর কাছে ব্যক্তি পরামর্শ নিচ্ছে যে আমি করবোটা কি, যদি ব্যক্তি আমাকে ঘাড় ধাক্কাতে তাড়িয়ে দেয় তখন কি করব। রিজেকশনের একটা ভয় কাজ করছে এই ব্যক্তির মধ্যে, বুঝতে পেরেছ? এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ডে ড্রিম বেশিরভাগই করে রোমান্টিক মোডে, আজকের দিনে তো রয়েছে। তোমরা অনেকে হয়তো এই ব্যক্তি সেক্সুয়াল এনার্জিও হয়তো রিসিভ করতে পারবে আজকের রাতে। এই ব্যক্তি কিন্তু সেই ধরনের এনার্জিও সেন্ড করছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কি চলছে। তুমি তো থার্ড পার্টি নিয়ে খুব দুশ্চিন্তা করে যাচ্ছ, এমনও হতে পারে ব্যক্তি এই যে কার্ডটি নিজের থেকে এলো, হতে পারে তুমি থার্ড পার্টি নিয়ে হয়তো চিন্তা করছো। থার্ড পার্টিকে নিয়ে হয়তো অনেক বেশি তোমরা হয়তো ড্রিমে কিছু দেখতে পেয়েছো, কিংবা হয়তো 3D তে কিছু দেখেছো, নিউজ শুনেছো। তো তার জন্য থার্ড পার্টি রিলেটেড বিষয়টি তোমার মস্তিষ্কে বড্ড বেশি চাপ ক্রিয়েট করছে। এটা কিন্তু আজকের রাতে তোমার মাইন্ডে কিন্তু হেভি একটা হয়তো ক্রিয়েট করছে, এমনও হতে পারে। তুমি বুঝতে পেরেছো যে এই এনার্জিতে ডুবে থেকে কি হবে, যা আমার সঙ্গে হওয়ার হবে, যা হওয়ার হবে না সে ইউনিভার্স জানে। এটাই রাইট ফ্রেন্ড, যেটা তোমার জন্য হবে না তুমি তাকে আটকাতে পারবে না। যেমন ধরো দেখো ফ্রেন্ড, যখন ছোট একটা শিশু, হ্যাঁ না, যখন গর্ভের মধ্যে থাকে, তুমি তাকে যদি বলো যে 3 মাসে 4 মাসে 5 মাসে তুমি বেরিয়ে চলে আসো, সে আসবে না, সে কোনোদিনও আসবে না। তার একটা টাইম থাকে, ডিভাইন টাইম ওটাকেই বলে। সেই টাইমে সে ঠিকই চলে আসবে। আর যখন সে বেরিয়ে আসবে তখন তাকে আটকানোর ক্ষমতাও কারণ নেই, সে টাইম চলে এসছে, সে চলে আসবে। কারণ এটা প্রকৃতি নির্ধারণ করে যে কার কখন কোথায় সে কি করবে না করবে। এই যে তোমার আহ জীবনে যা কিছু ঘটনা, কি তুমি যা কিছু ভাবনা চিন্তা করছো, এই ভাবনা চিন্তা একদিকে, এবং 3D তে ঘটনা বা ইউনিভার্সের ঘটনা, মানে ইউনিভার্স যেগুলোকে ঘটাচ্ছে সেগুলো এক নয়, সেগুলোর দুটোর মধ্যে আলাদা রয়েছে। প্রকৃতি নিজের থেকে সবকিছুই করছে, আর যেখানে প্রকৃতি করবে সেখানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আর যেখানে তুমি নিজে করবে সেখানে সবকিছু গন্ডগোল হয়ে বসে থাকবে। আমরা এমনই করি, সরল রাস্তা খুঁজে জীবনটাকে জটিল বানিয়ে দিই, আর ইউনিভার্স জটিল রাস্তাতে আমাদেরকে নিয়ে যায়, আমরা সেটাকে ছেড়ে দেই। কারণ কি, ইউনিভার্স জটিল রাস্তায় নিয়ে গিয়ে সরল জীবন বানিয়ে দেয়, আমরা সরল সরল রাস্তা নিয়ে জটিল জীবন বানিয়ে দেই। এটাই তো হতে থাকে, আর আমরা ভয় পাই ইউনিভার্সের রাস্তায় অবলম্বন করি না। কে বাবা এত কিছু করে, কে বাবা অপেক্ষা করে, কে বাবা এত ধৈর্য ধরে, এত কিছু করা যাবে না, চলে যায়, গিয়ে ফেঁসে গেল। আবার কিছুদিন পর ইউনিভার্স আমাকে বাঁচাও বাঁচাও, এই জিনিসটাই তো হতে থাকে। সরল রাস্তা সবসময় যেন ঢালু হয়। তোমরা দেখতে পাবে যে যখন ঢালের নিচের দিকে নামবে তখন সরল, উপরে যখন উঠবে তখন কঠিন। এ তো প্রকৃতিও তোমাকে দেখাচ্ছে দিন রাত। তোমরা রাস্তাঘাটে যারা প্রায় চলাফেরা করে দেখতে পাবে তো, ঢাল যেটা আমরা সরল রাস্তায় খুঁজি, কারণ এটা নিচের দিকে নামছে। আর আমরা সবসময় সরল রাস্তায় দেখে আমরা নিচের দিকে চলে যাই, পরিণাম এই জন্য ভয়ঙ্কর দাঁড়িয়ে থাকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? লাইফটা এত ইজি ভাববে না, ইজি ভাববে না। ইউনিভার্সের হাতে ছেড়ে দাও তো ইজি। কারণ যা করবে ইউনিভার্স দেখবে সেটা সরল ভাবেই হবে। আর খুব বেশি তোমাকে এখানে কিছু করতে হবে না, শুধু কর্ম আর নিজেকে, নিজের নিয়তকে সাফ রাখো। যে তোমার যোগ্য তাকেই তোমার কাছে রাখবে, আর আশপাশের সব কিছুকেই তোমার কাছ থেকে সরিয়ে দেবে। আর যখন ইউনিভার্স কিছু তোমাকে দেবে না ফ্রেন্ড, তখন নেওয়ার চেষ্টা করবে ইউনিভার্স। এটা তুমি মাথায় রেখো, যখন তোমাকে বড় কিছু দেবে তোমার কাছ থেকে অবশ্যই কিছু কেড়ে নেবে। তুমি সেই মানসিকতা সবসময় তৈরি রাখো। আজকে তুমি অনেকখানি পজিটিভ হাই ভাইব্রেশনে রয়েছো, তো
তোমার মনে হচ্ছে নিউ বিগিনিং হোক তোমার লাইফে, এবং তুমি সেটা একসেপ্ট করেছো যে হ্যাঁ আমার জীবনে নিউ বিগিনিং হয়েছে, আমি ইনার একটা যে পিসকে ফিল করার চেষ্টা করছি আজকাল। বাট ওই রিলেশনশিপ থার্ড পার্টি হিজিবিজির কথা মাইন্ডে এলেই তুমি কিন্তু তিতিবিরক্ত হয়ে যাচ্ছ। আজকে পুরোপুরি সেলফ লাভে রয়েছো, এবং হচ্ছে তুমি নিজেকে পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা ডে ড্রিম করে যাচ্ছ। তুমি ওই মানুষটির কথা, এই ব্যক্তিও ভাবছে, তুমিও ভাবছো, তুমিও ভাবছো, এই ব্যক্তিও ভাবছে, এই যে ভাবে দুজনে শুধু ভাবনা ভাবনাতেই সময় পাস হয়ে যাচ্ছে। পেজ অফ কাপস, এই ব্যক্তি পেজ অফ শর্টস, তুমিও ভাবছো, ওই ব্যক্তিও ভাবছে, এই ব্যক্তির নজর রাখছে, তুমিও নজর রাখছো। মোটামুটি দুজনে সেম এনার্জিতে, যেন দেওয়ালের এপাশ ওপাশ দুজনকে রেখে দিয়েছে ইউনিভার্স, আর ইউনিভার্স দেখছে দুজন কি কি হরকত করছে। ঠিক সেরকম ভাবে তোমার দুজনে প্রায় সেম এনার্জিতে রয়েছে আজকে। এবং এই ব্যক্তির কথা তোমার মনে হলে খুব খারাপ লাগে যে এই ব্যক্তি কিভাবে তোমাকে নির্দয়ের মতো ছেড়ে চলে গিয়েছিল। তুমি চাও ওই ব্যক্তি রিটার্ন করে তোমার কাছে ক্ষমা চেয়ে নিক, তবে তুমি ক্ষমা করে দেবে এবং মানুষটিকে নিয়ে আবার পুনরায় সম্পর্কে তুমি পুনরায় আবার সবকিছু ঠিক করে নিতে চাও। এরকম একটা মানসিকতাতে তোমরা রয়েছো আজ এই মুহূর্তে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজকে তোমাকে কি বার্তা দিতে চায়। এই ব্যক্তি তোমার পরিবর্তনে খুব ভাবে ইমপ্রেস হয়ে যাচ্ছে, এবং সে চাইছে কিভাবে তোমার কাছে সে পৌঁছাবে, এটা তার হেডেকের কারণ, এবং সেই জন্যই ব্যক্তি ড্রিম করছে যে কিভাবে তোমার কাছে আমি আসবো। তুমি চেঞ্জ হয়ে গিয়েছো পুরোপুরি ভাবে। তোমার জন্য কি করতে পারে, এই ব্যক্তি সেই অন্ধকার দিনগুলোকে আবার পুনরায় মুছে দিতে চায়, তোমার জন্য সেই পেনকে রিকভার করতে চায়। সম্পর্কের জন্য অবশ্যই ব্যক্তি আবার পুনরায়, এই যে আমি বলেছিলাম না ফ্রেন্ড, রাস্তার তোমরা যারা ড্রিম দেখছো, এই যে ব্যক্তি সম্পর্ক আবার পুনরায় শুরু হতে চলেছে, আর তুমি শিওর থাকো এই ব্যক্তি যে রিটার্ন করবে না ফ্রেন্ড, এই দিন তোমাকে আর দেখতে হবে না। তোমার কি করা উচিত, তুমি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, পজিটিভ স্ট্রং থাকো, সব ভালো হবে। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিং এ কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি আজকে চাইছে এই সম্পর্কে পুনরায় ঠিক করে নিতে, এবং সে চাইছে যে আবারও তোমার সঙ্গে ইমপ্রেস কিভাবে করবে এটা নিয়ে বড্ড বেশি চাপে রয়েছে, আর সেটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আমি কিভাবে তোমার সঙ্গে সংযোগ তৈরি করবো, কিভাবে তোমাদের একসাথে দুজনে আবার এক হয়ে থাকো, কিভাবে দুজনে আবার সমস্যার সমাধান করে ফেলো, কিভাবে দুজনে আবার সম্পর্ক শুরু করতে পারো, সেই নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে রয়েছে। আর প্রচুর কিন্তু ক্রেভিং হচ্ছে তোমার প্রিয় মানুষটির, এনার্জি যেভাবে হেভি, কিন্তু ক্রেভিং একটা এনার্জি রয়েছে, হেভি একটা হয় না যে আকাঙ্ক্ষা, যে কখন কি হবে, এই যে বিষয়টা সে বুঝে গিয়েছে, তাকেই অ্যাকশন নিতে হবে, তুমি আর কিন্তু এগিয়ে আসবে না, কারণ তুমি নিজেকে বদলে ফেলেছো। তো এই ব্যক্তি পুরোপুরি নজর তোমার উপর বানিয়ে রেখেছে, উপায় খুঁজছে কিভাবে তোমার কাছে আসার। যথেষ্ট পজিটিভ এবং হাই ভাইব্রেশনে রয়েছে এই ব্যক্তি আজকের রাতে। তো ফ্রেডি হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।